আমার একটাবার মন চায় আমার মারি দেখি। ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। তিনি এলেন ঝড়ের মতো, ঝলক দেখালেন আগুনের মতো, আর চলে গেলেন নীরব এক ইতিহাস হয়ে। শরীফ ওসমান বিন হাদি, বাংলাদেশের আপামর মানুষের কাছে যার পরিচিতি মাত্র 15 মাসের, অথচ এই অল্প সময়ে তিনি হয়ে উঠেছিলেন কোটি হৃদয়ের স্পন্দন। সময়ের নিষ্ঠুর হিসাবকে অগ্রাহ্য করে বয়সের সীমা ভেঙে মাত্র 32 বছরেই তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন একটি প্রজন্মের বিবেক হয়ে। আগুন ছড়া কণ্ঠ, অবিচল মন আর আপোষহীন সাহসে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ও দেশীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক জীবন্ত প্রতীক। তারই প্রমাণ হিসেবে রেখে গেলেন শেষ বিদায়ে লাখো জনতার অশ্রুসিক্ত চোখ। ওসমান হাদির আত্মপ্রকাশ ছিল কেবল একজন মানুষের রাজনীতিতে আসা নয়, তা ছিল প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। যদি আল্লাহ আমাকে এমপি বানায়, বাকি 299 জন এমপি তার ভোটারদের কাছে ইনশাআল্লাহ পরবর্তী নির্বাচনে চাপের মুখে পড়বেন। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখতে তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ। সাংস্কৃতিক দখলদারিত্ব আর কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন ইনকিলাব কালচার সেন্টার। স্বৈরাচারের বিলোপ, জুলাই গণহত্যার বিচার, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার কণ্ঠ কখনো থামেনি। তিনি সমালোচনা করেছেন সবাইকে, বিএনপি, জামায়াত, ক্ষমতাধর গোষ্ঠী, কারো জন্য ছিল না কোনো ছাড়। সত্য বলার ক্ষেত্রে তিনি ছিলেন নির্ভীক, নির্লোভ, একাকী। ঝালকাঠি নলছিটিতে জন্ম নেওয়া এই তরুণের শিকড় ছিল সাধারণ মানুষের মাটিতে। মাদ্রাসার শিক্ষক বাবার হাত ধরে শুরু হয় তার শিক্ষা জীবন। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। শিক্ষকতা করেছেন সাইফুস কোচিং সেন্টারে, পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু শ্রেণী কক্ষের সীমা তার জন্য ছোট হয়ে গিয়েছিল, কারণ তার পাঠশালা ছিল রাজপথ, তার পাঠ্য ছিল মানুষের বেদনা, আর তার পরীক্ষক ছিল সময়। সবাই বাংলাদেশের নাগরিক। আপনার সমস্যা থাকলে নাগরিক প্রশ্ন ডিল করবেন, জুলাই যুদ্ধ নিয়ে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নিতে কাউকে দেয়া হবে না। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রামপুরায় বসবাসের সুবাদে তিনি সরাসরি যুক্ত হন আন্দোলনে। হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিনি হয়ে ওঠেন সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে তীব্র কণ্ঠগুলোর একটি। সেখান থেকেই রাজনীতির আকাশে উজ্জ্বল হয়ে ওঠে শরীফ ওসমান হাদির নাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা ছিল তার রাজনীতিতে নতুন সংজ্ঞা দেওয়ার আরেকটি প্রচেষ্টা। ভোটারদের কাছ থেকে সংগৃহীত অর্থে জনতার এমপি হওয়ার ধারণা, প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব নিকাশ, এসব দিয়ে তিনি দেখিয়েছিলেন রাজনীতি চাইলেই সৎ হতে পারে। কিন্তু এই ব্যতিক্রমী পথ চলাই তাকে বানিয়ে তোলে অনেকের শত্রু। বিদেশি নম্বর থেকে আসতে থাকে একের পর এক হত্যার হুমকি। তবুও তিনি থামেননি, বরং বলেছিলেন গুলি এলে বুক পেতে নেব, শত্রুর প্রতিও ইনসাফ চাইব। তার কণ্ঠে ছিল সাহস, তার চোখে ছিল বিশ্বাস। কিন্তু তিনি ইনসাফ চাইলেও ইনসাফ চায়নি শত্রুরা। আততায় নির্মম বুলেট ঝাঁঝরা করে দেয় তার মাথা। শুরু হয় এক করুণ জীবন, মৃত্যুর লড়াই। ঢাকা মেডিকেল, এভারকেয়ার হাসপাতাল, তারপর সিঙ্গাপুর। এক সপ্তাহের প্রাণান্ত চেষ্টা, প্রার্থনা আর অশ্রু সবকিছুকে হার মানিয়ে তিনি পাড়ি জমান অনন্তের পথে। রেখে যান শূন্যতা, রেখে যান অসমাপ্ত গল্প, রেখে যান এক প্রজন্মের বুক ভরা হাহাকার।
হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমির, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হকের মতো সংস্কারের বার্তা নিয়ে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসের পাতায় চিরতরে লেখা হয়ে গেল শহীদ শরীফ ওসমান বিন হাদির নাম। তিনি ক্ষণজন্মা ছিলেন, তিনি ক্ষণস্থায়ী নন। তিনি চলে গেছেন, কিন্তু তার কণ্ঠ এখনো বাতাসে ভাসে। তিনি নেই, কিন্তু তার স্বপ্ন এখনো মানুষকে ডাকে। ওসমান হাদি বেঁচে থাকবেন প্রতিবাদে, স্মৃতিতে আর অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো প্রতিটি তরুণের হৃদয়ে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।